উপকূলীয় জেলা ভোলায় শুরু হয়েছে জলবায়ু সহনশীল স্থানীয় প্রযুক্তির প্রদর্শনী। রোববার সকালে পরিবর্তনশীল উপকূল উদ্ভাবনী ধারা স্থানীয় প্রযুক্তির অভিযোজন এই স্লোগানের বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বেলাল হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আহমদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহিন মাহমুদ, সিনিয়র সাংবাদিক আবু তাহের, এমজেএফ-এর সিনিয়র সমন্বয়কারী ওয়াসিউর রহমান তন্ময়। সবাই স্বাগত বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক কর্মসূচি অ্যাডভোকেট বিথি ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপপরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সুইডেন সরকারের অর্থায়নে পরিচালিত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এই প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করেছে। মানুষের জন্য ফাউন্ডেশন বিশেষ করে এই যে ক্রিয়া প্রজেক্ট বা প্রকল্প, এই প্রকল্প সুইডেন এম্বাসির সহায়তা করে কাজ করে এবং সারা বাংলাদেশে প্রায় 13টা জেলায় আমরা কাজ করি, যেখানে ভোলায় আমাদের জিজেইউএস আমাদের সাথে পার্টনারশিপে কাজ করে। আমরা মূলত জনগণকে বলতে চাই যে বিভিন্নভাবে স্থানীয় রিসোর্স মোবিলাইজ করে বা স্থানীয় সম্পদ ব্যবহার করে এই যে আমরা অভিযোজনের পথে আমরা এগোচ্ছি। মেলায় অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পের 12টি স্টল। এখানে প্রদর্শিত হচ্ছে উন্নত চুলা, সার্জন পদ্ধতি, খাঁচায় মাছ চাষ, স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদন, লবণসহনশীল ফসলের জাত, ভাসমান সবজি চাষের মডেল সহ দুর্যোগকালে নিরাপদ পানি ও খাদ্য সংরক্ষণের প্রযুক্তি। এই মেলাতে এসে আমার খুব ভালো লাগছে। আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু শেখার আছে এবং এখানে মাছ চাষ কিভাবে করব, আমরা গবাদি পশুপালন কিভাবে করব, গাছ রোপণ কিভাবে করব, এখানে অনেক কিছু শেখার আছে। আমরা অনেক কিছু শিখতে পারছি, দেখতে পারছি। আলহামদুলিল্লাহ, মেলাতে এসে খুব ভালো লাগতেছে যে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতেছি, কিভাবে আমরা মাছ চাষ করব, কিভাবে ফল ফ্রুটের চাষ করব, কিভাবে বীজ রোপণ করব। বাসা বাড়িতে যে সমস্ত ফলনগুলো করি সেটা আরও উন্নতভাবে করতে পারবো। যেমন মাছ চাষ, আমরা তো আগে এমনিতেই বসনিতে মাছ চাষ করতাম, কিভাবে কি করতে হয় ওই জিনিসটা বুঝতাম না। এখানে আসার পরে ওই জিনিসটা আমরা প্রপারলি বুঝতে পারছি। শুধু প্রযুক্তি প্রদর্শনী নয়, ছিল শিক্ষামূলক নাটিকা ও গাম্ভীরার পরিবেশনা, যেখানে বিনোদনের পাশাপাশি দেওয়া হয়েছে জলবায়ু অভিযোজনের বার্তা। সমগ্র জীবনকে ছেয়ে গেছে জলবায়ুর কুপ্রভাব। জলবায়ুর কুপ্রভাবে আমাদের এখন লাইভলিহুড, আমাদের আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব খাতে এটা কুপ্রভাব ফেলেছে। এর হাত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য বর্তমানে আমরা রেজিলিয়েন্ট এবং সাস্টেনেবল এই দুইটা প্রযুক্তির উপর আমরা খুব বেশি জোর দিচ্ছি এবং সামগ্রিক জীবনকে রেজিলিয়েন্ট ও সাস্টেনেবল করার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করতেছি সমগ্র দেশব্যাপী। এই প্রযুক্তিগুলোকে আমরা আজকে আমাদের মেলায় প্রদর্শন করছি। উল্লেখ্য, ভোলায় 2023 সাল থেকে CREA প্রকল্প বোরহানউদ্দিনের গঙ্গাপুর ও শাস্তা ইউনিয়নে জলবায়ু সহনশীল উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করছে। আমরা এই জলবায়ু অভিযোজন এক্সপোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি, যার মাধ্যমে আমরা জলবায়ু মোকাবেলা করতে পারি, আমাদের যেন জীবনযাত্রা ঠিক থাকে, আমাদের হাউস যেন রেজিলেন্স হয়, আমাদের যে কৃষি প্রযুক্তি এবং কৃষি উৎপাদনটা যেন আমরা সবসময় 12 মাস চালায় যেতে পারি, তার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছি। সেই প্রযুক্তিগুলি এখানে উপস্থাপন করা হয়েছে। আগামী 25 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। তো আমরা সরকারের পক্ষ থেকে এবং আমরা সকল পর্যায় থেকে আমরা চাই যে এই জলবায়ু সহিষ্ণু যে পদ্ধতিগুলো আছে এগুলো মানুষের মধ্যে বেশি প্রচার হোক এবং এটাকে আমরা দ্রুত অ্যাডপ্ট করে নিতে পারি।